আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? লতিটাকে বেছে গরম পানিতে সেদ্ধ দেব। সে গরম পানিতে সেদ্ধ দিয়ে এটাকে 50% সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে এটাকে চাকনিতে করে ছেঁকে দেব। একটা প্যানে কিছু তেল দিয়ে দিলাম, তারপরে এর ভিতরে দিয়ে দেব পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। এটাকে আমি আগে পরিষ্কার করে রাখছিলাম। একটু হলুদ, একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। মাছটা ভাজতে ভাজতে আমি আপনাদেরকে বলি, আমি আপনাদের একজন নতুন সদস্য। আমার চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকবেন। মাছটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপরে এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এবার ভেজে নেব। পেঁয়াজটাকে এভাবে আস্তে আস্তে নেড়ে ভাজতে হবে। বন্ধুরা, কচুরলতি আমার মায়ের হাতের, আমার মা বাড়ি থেকে পরিষ্কার করে পাঠাইছে, তাই এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, মাছ পেঁয়াজ দুটোই। এরপর দিয়ে দেব একটু রসুন বাটা। যেহেতু কচুরলতি তো, তাই একটু রসুন দিয়ে ভাজতে হবে যাতে এটা গলা না চুলকায়। এটাকে মাঝে মাঝে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এরপর দিয়ে দেব এর ভিতরে চিংড়ি মাছের ঝোগা। বরিশালের ভাষায় ঝোগা বলে, আপনারা কে কী বলেন জানি না, কমেন্টে জানাবেন। দিয়ে দেব হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দেব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ো দেওয়ার পরে এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত উপরে তেল ভেসে না ওঠে ততক্ষণ মশলাটা কষাতে হবে। দিয়ে দিলাম একটু লবণ। লবণটা স্বাদ মতো, আপনাদের নিজেদের মতো। মরিচ ঝালটাও আপনাদের মতো দেবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন। দেখুন বন্ধুরা, আমার মশলাটা প্রায় হয়ে গেছে, মশলাটা কষানো শেষ। এবার দিয়ে দিলাম এর ভেতরে কেটে রাখা আমড়া, যাতে গলা না চুলকায়। এরপরে দিয়ে দিলাম ছেঁকে রাখা কচুরলতি। লতিটাকে মাছের সাথে ভালো করে উল্টে পাল্টে নিয়ে এটাকে ঢেকে দেব। 20 মিনিট পরে চলে আসলাম। দেখেন এটা থেকে পানি বের হয়ে গেছে। এতে আর নতুন করে পানি দিতে হবে না। এটাকে মিডিয়াম আঁচে রেখে আপনারা সিদ্ধ করে নেবেন। আবার ঢাকা দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ পরে চলে আসলাম। দেখেন বন্ধুরা, আমার কচুরলতিটা প্রায় হয়ে আসছে। এবার এটাকে আলতো করে উল্টে দিতে হবে যাতে এটা গলে না যায়। আস্তে আস্তে করে উল্টে দিব। এরপরে মিডিয়াম আঁচে এটাকে আরও কিছুক্ষণ, না আরও 10 থেকে 15 মিনিট রান্না করব, যাতে এটার ঝোলটা একেবারে শুকিয়ে আসে। দেখুন বন্ধুরা,